2024 সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের কিন্তু 11 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কিন্তু এই এইচএসসি পরীক্ষায় অনেক শিক্ষার্থী বসতে অনিচ্ছুক, তারা অনেকেই বসতে চাচ্ছে না এই পরীক্ষায়। তো এটা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এখানে বলা হয়েছে, দেখো, সরকারি চাকরিতে কোটা আন্দোলন নিয়ে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় বিচার এবং গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত ঢাকা বিভাগের এইচএসসি পরীক্ষার্থীদের অংশ না করার ঘোষণা দিয়েছে রাজধানীর নটরডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। এটা কিন্তু শুধু নটরডেম না, বিভিন্ন যারা বাংলাদেশের অন্যান্য কলেজ যেগুলো আছে এইচএসসি পরীক্ষা বসবে, তারাও কিন্তু এই একই বিবৃতি দিয়েছে। তো এখানে আরো কি বলেছে দেখো, বুধবার 31শে জুলাই কলেজের 2024 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষালয়টির 2024 ব্যাচের সকল গ্রুপের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। একই সঙ্গে শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত অটল থাকার ঘোষণাও দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, আমরা নটরডেম কলেজ 2024 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন পর্যন্ত না আমাদের অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত এইচএসসি ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয়, ততদিন পর্যন্ত নটরডেম কলেজের কোনো পরীক্ষার্থী ঢাকা বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না। এটা তাদের শিক্ষক যারা আছে আটক হয়েছে এবং তাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদের সবার মুক্তির দাবিতেই কিন্তু বাংলাদেশের সকল শিক্ষার্থী এই বিবৃতিটা প্রদান করেছে। তো এখানে আরো কি কি বলা হয়েছে দেখো, কোটা সংস্কার আন্দোলনে দেশে এ পর্যন্ত 210 জনেরও বেশি আন্দোলনকারী শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের দাবি, এই ঘটনায় এ পর্যন্ত প্রায় 20,000-এর মতো শিক্ষার্থী আহত হয়েছে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী আহত হয়েছে এবং কিছু পরিমাণ শিক্ষার্থী কিন্তু এর কারণে বিভিন্ন জেলেও গিয়েছে। তো প্রতিবেদন আরো কি কি বলা হয়েছে দেখো, এর আগে সরকারি চাকরিতে কোটা প্রথার বাতিল চেয়ে আন্দোলনের নামে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এরপর আন্দোলন তীব্র হয়ে থাকলে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকরা। এদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সাধারণ সদস্যদের শিক্ষার্থীর উপর গুলি ও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে হতাহতের ঘটনা ঘটে। এরপর দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়। তো এসব মামলা এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ অনেক কিন্তু বিভিন্ন জায়গার এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরও কিন্তু পুলিশ আটক করেছে। তো এই আটকের কারণে কিন্তু অনেক এই পরীক্ষার্থী এখনো জেলে বসে আছে। এছাড়া কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্যারও কিন্তু এই কারাগারে আটক আছে। তো তাদের মুক্তি চেয়ে এইচএসসি পরীক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করছে তাদের মুক্তির জন্য। তো যদি এই আন্দোলন না থামে, তো তোমাদের বলা যাচ্ছে যে অনেক এইচএসসি পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষার হলে বসবে না, তারা এইটাই বিবৃতি দিয়েছে। দেখো এখানে আরো কয়েকটা দেখাচ্ছি। দেখো এরা আরো অনেক শিক্ষার্থী কিন্তু এখানে যে বিবৃতি দিয়েছে যে তারাও পরীক্ষার্থীতে বসবে না। তো তোমাদের এটা নিয়ে অনেক সংশয় চলছে অনেকের মধ্যে। তো যদি এই এসএসসি পরীক্ষার্থীদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর বাকি যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু পরীক্ষার হলে বসবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। আর হ্যাঁ, তোমরা যথাসম্ভব তোমাদের ভাই বোনদের সাহায্য করার চেষ্টা করবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।